ক্যামেরাতে আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ আল জামিল, বাবার নাম আবু মুসা। আমি চাঁদপুর থেকে এসেছি। চাঁদপুর। অ্যাকশন। চৌধুরী সাহেব, আপনি টাকা দিয়ে সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না। ওকে। তুমি আবারও ছাইপাশ খেয়েছো। রোজ রোজ বাড়ি ফিরে বউয়ের সাথে মাতলামি করতে তোমার একটুও লজ্জা করে না? ম্যাম সাহেব, আপনি ভালোবাসা কি বুঝবেন? ভালোবাসা হচ্ছে আপনাদের কাছে একটা খেলা, খেলা শেষ হলে ফেলে। মেম সাহেব, আপনারা বড় লোক, আমরা গরিব। ভালোবাসা আপনাদের কাছে খেলনা, খেলনা ছুঁয়ে ফেলে দিন। মেম সাহেব, ভালোবাসা আপনাদের হাতের খেলনা, খেলা শেষ হলে আপনারা ছুঁড়ে ফেলে দিতে পারেন। ডায়লগ অ্যাকশন বললো, ডায়লগ বলবেন। অ্যাকশন। বলতে পারেন কি দোষ ছিল আমার বাবার? কেন তাকে হত্যা করা হয়েছিল? কি দোষ ছিল আমার ছোট বোনটির? তাকে তো আপনারা ছেড়ে দেন। বলতে পারেন কি দোষ ছিল আমার মায়ের? তার গায়ে কেন আজ বিধবার কাপড়? তার চোখের পানি যে আজও শুকায় না। বলতে পারবেন আমার বাবার কি দোষ ছিল? কি দোষ ছিল আমার ছোট বোনের? সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করতে হলো। কি দোষ ছিল আমার মায়ের যে তার বিধবা হতে হলো? কি দোষ ছিল বলেন? বলতে পারেন কি দোষ ছিল আমার বাবার? কেন তাকে আত্মহত্যা করতে হলো? কি দোষ ছিল আমার বোনটি? কেন আমার বোনকে আত্মহত্যা করতে হলো? আমার মায়ের গায়ে বিধবার কাপড় কেন? তার চোখে অশ্রু কেন? বলতে পারেন কেন আমার বাবাকে হত্যা করা হয়েছিল? কেন আমার নিষ্পাপ ছোট বোনটি আত্মহত্যা করেছিল? বলতে পারেন আমার মায়ের গায়ে বিধবার পোশাক কেন? বিধবার পোশাক কেন? কি দোষ ছিল আমার বাবার? কেন তাকে হত্যা করা হলো? কি দোষ ছিল আমার বোনের? হ্যাঁ, কেন তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো? হ্যাঁ, কি দোষ ছিল আমার মায়ের? কেন তার চোখের পানি শুকায় না? অ্যাকশন। বলতে পারেন কি দোষ ছিল আমার মায়ের? কি দোষ ছিল আমার বাবার? কি দোষ ছিল আমার বোনের? কেন আজ আমার মায়ের চোখের জল শুকায় না? অ্যাকশন। দেখুন, আমি কতগুলো প্রিন্সিপাল মেনে চলি, তার ভিতরে একটা হলো কৌতূহল থাকা ভালো, কিন্তু সবকিছুরই একটা সীমারেখা থাকে। আপনি আমাকে বিপন্ন করেছেন। মা, কথাটা মনে রাখবি, মেয়েরা বাড়ি থেকে দুইবার বের হয়, একবার বাবার বাড়ি থেকে আর একবার লাশ হয়ে শ্বশুর বাড়ি থেকে। অ্যাকশন। শাহানা, আমি দেখে এসেছি তোমার মেয়ে সুখে আছে। তারা তাকে রাজধানী করে রেখেছে। শাহানা, তারা আমাকে তো আসতেই দেয়নি। আমি অনেক জোরাজুরি করেছে আমাকে এখানে থাকার জন্য, তারা আমাকে আসতে দেয়নি। কোথায় ছিল আপনার আইন যখন পুলিশেরা আমার মা আর বাবাকে ধরে নিয়ে গিয়েছিল? তারা যখন আমার বোনকে ধরে নিয়ে গিয়েছিল, তা আমার বোন লজ্জায় কষ্ট সহ্য না করতে পেরে সে যখন আত্মহত্যা করেছিল, কখন ছিল তখন আপনার আইন? অ্যাকশন। কোথায় ছিল আপনার আইন যখন মাতবরেরা আমার মা বাবার সাথে লাঞ্ছনা বাঞ্ছনা করেছে, তাদের আঘাত করেছে? কোথায় ছিল আপনার আইন যখন আমার বোনকে, ছোট বোনকে ধর্ষণ করা হয়েছিল, সে লজ্জিত হয়ে আত্মহত্যা করেছে? কোথায় ছিল আপনার আইন? বলুন, আমাকে বলতে হবে কোথায় ছিল আপনার আইন। ওকে। আমার অনেক কিছু, কারণ সেই মেয়েটা আমি। হ্যাঁ জানি, দূর থেকে আমার মুখটা স্পষ্ট বোঝা যায় না, কিন্তু তাই বলে মা ও মেয়ের মধ্যে কি তফাৎ আছে তাইও বোঝা যায় না? এই তোমার চোখের কোন ডিফেক্ট নাই তো? তুমি জানো, তুমি মাঝে মাঝে আমাকে বাদ দিয়ে মাকে সিগন্যাল দিয়ে দাও। এবার মাকে কি করে বোঝাবো তুমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছো? ফিল্মের একটা গ্ল্যামার আছে জানি, তবে সব সময় তা সম্ভব হয় না। অ্যাক্টিং অ্যান্ড অ্যান অ্যাক্টর দুজনই হচ্ছে আসলে ডিরেক্টরের হাতের একজন পুতুল। তাকে একজন ডিরেক্টর যেভাবে নাচায় সে সেভাবেই নাচবে, ঠিক যেমন হচ্ছে পুতুল খেলার মতো। একজন কারিগর তার আঙুলের মধ্যে নিয়ে যেমন পুতুলগুলোকে নাচায় এবং সেই পুতুলগুলো হচ্ছে তার দর্শককে সেইভাবেই আনন্দ দিতে বাধ্য। আসলে অ্যাক্টিং জিনিসটা এরকমই। অভিনয় ডিপেন্ড করে আসলে পরিচালকের মানসিকতার উপর। বলেন। অ্যাকশন। ফিল্মের একটা আলাদা গ্ল্যামার আছে আমি জানি, কিন্তু এর সাথে আর্টের কোনো সম্পর্ক নেই। আর বিশেষ করে অভিনেতাদের সাস্টেন ওকে।
ফিল্মে গ্ল্যামার আছে জানি, কিন্তু তার সাথে আর্টের কোনো সম্পর্ক নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ফিল্মের একটা গ্ল্যামারাস আছে জানি, কিন্তু এটা স্যার সংলাপটা মুখস্থ হয়নি। স্যার আমি নিজের মতো করে বলি, ফিল্মের একটা গ্ল্যামারাস আছে আমি জানি, কিন্তু এটা আপনি পরিচালকের হাতের পুতুল, ক্যামেরাম্যানের হাতের পুতুল।